গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। দেখো রিম্পি এখানে রেডি হচ্ছে। গুড মর্নিং শুভ সকাল সকলকে। আর এদিকে ভালো একটা সানডে শুভেচ্ছা। আর এদিকে দেখো কিঞ্জল গুড মর্নিং বসে আছে। এবার আমরা বেরাবো, কিঞ্জলের সাঁতার আছে। তারপরে আজকে সানডে, আজকে পুরো শিডিউলটাই দেখাবো কিভাবে কি করব না করব। চলো তোমাদের সাথে সব কিছু যেমন শেয়ার করি। আর আমার চ্যানেলটার নাম যেমন লাইফস্টাইল, তো সেহেতু আমি আমার লাইফস্টাইলটাকেই দেখানোর চেষ্টা করি। চলো দেখতে থাকো। এই যে দেখা যাচ্ছে বিশ্বজিৎ আসছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। তো আমরা এখন এই দেখতেই পাচ্ছ ছানাপট্টি বাজারে। দমদম ছানাপট্টি হাট বাজার। দমদম ছানাপট্টি দেখো রানিং কিঞ্জল এখন পরোটা খেতে বসে গেছে। ছানাপট্টি ছাকা তেলের পরোটা। এখানে অল্প অল্প নয়, পুরো গাদা গাদা দেখো ময়দা মাখা হয়। সেরকমই সেল দেখো। আমাদের যে দমদম মোড় ছানাপট্টি বাজারের ঠিক আগে, ব্রিজটার ঠিক সামনে, এই দুটো দোকান পাশাপাশি। সবসময় দোকানে ভিড় থাকে মোটামুটি। দারুণ খাবার করে, দারুণ খাবার। ওদিকে দেখো পরোটাগুলো, দেখা ওদিকে কন্টিনিউ বিক্রি হচ্ছে। দেখো সব সাজানো রয়েছে, দেখো ডিম কষাও আছে, সব কিছু আছে, সব কিছু। আর চলে এলাম রিটেলে। তো দুর্গানগর থেকেও মাংস নিতে চলে এসছে প্রদীপের কাছে দমদমে। এটা একটা সবচেয়ে বড় ব্যাপার। তো নেটওয়ার্ক দুনিয়ায় কি না হয় বুঝতেই পারছো। কাট দেখো, লাইন দেখো, রোদে দাঁড়াতে পারছে না, ছাওয়াতে দাঁড়িয়ে আছে, তাও দেখো 660। দুটো পাশাপাশি দোকান রমরমিয়ে চলে। অনেক দূর দূর থেকেও লোক আসে। 660 তো কোথাও নেই, মানে 660 খাসির মাংস দেখো পর সাপ্লাই। দেখো মাল ঝোলাচ্ছে। তো আমার জন্মদিন আজকে, ঠিক আছে? আমার জন্মদিনটা ওদের বাড়িতে, আমার জন্মদিনটা ওদের বাড়িতে সেলিব্রেট করা হবে। এটাই হচ্ছে সারপ্রাইজ। মানে প্রায়ই আমাদের রবিবার এরকমই হয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমাদের কি হয়েছে, আমাদের প্রত্যেক রোববারে একদিন করে জন্মদিন পালন হয়ে যাওয়া। মানে প্রতি রবিবারেই আমাদের একসাথে খাওয়া দাওয়া হয়, ঘোরাফেরা হয়। কখনো আমাদের বাড়িতে আসা হয়, কখনো ওদের বাড়িতে যাওয়া হয়। তো এই হিসাবে রিম্পি একটা গুল দিল, তো আমরা ওই জন্য হাসছি। আচ্ছা, তো চলো দেখা হচ্ছে ওই বেলা। এখন ওরা আমাদের বাড়িতে যাবে, কিঞ্জলকে স্নান করাবো, কিঞ্জল স্নান করাবো ওদের বাড়ি যাবে। তারপর আবার আমরা দুপুরে খেয়ে দিয়ে উঠে যাবো। ওরা এসে গেছে, আমাদের ওর চা খাওয়া হচ্ছে। মুনমুন, চাটা ঠিক আছে? আমি এই কাপে খাবো, তুমি নীল কাপে খাও। কেন? মানে নীল কাপ আর লাল কাপের ফান্ডা কি আছে? আমার এই কাপটা ভালো লাগছে। আরে कहना क्या चाहते हो? আমি এই জন্য এই কাপটা। আচ্ছা, তুমি কিছু? ইয়েস এক্স্যাক্টলি, ফাটাফাটি। এই যে কিঞ্জল একবারে স্নান টান করে হনুমান চালিসা পড়ে টোরে বসে আছে, রেডি হবে এবার।
দিয়ে ওদের সাথে যাবে। তো এবার আমিও চাটা খাবো। এতক্ষণ ধরে রাস্তায় একবার খেয়েছি, দেখালাম, কিন্তু বাড়িতে না খেলে শান্তি হয় না। তো চলো চাটা খাচ্ছি আর অ্যাকচুয়ালি বন্ধুরা আমি যে এত সুন্দর চা করি, এরা যদি এত সুন্দর ফিডব্যাক না দিত আমি জানতে পারতাম না। अच्छा हमको सिखा रिया है। বলো কি বলছো? কি 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 একটা করলে? কি একটা বলছে প প। এগুলো কিন্তু বাজে কথা বন্ধুরা, আমি খাইয়েছি, ভুলে গেছে, এখন অস্বীকার করছে। ভুল কথা, একটা কিচ্ছু খাওয়াওনি তুমি নিজে হাতে রান্না করে। না, তবে আমাদের কৌশিক খাইয়েছে, আমি সেটা বলতে পারবো। কৌশিক খাইয়েছে। কি বললে? তো কিঞ্জলরা গেল এই কিছুক্ষণ আগে। তো ওরা কিঞ্জল রাস্তায় একটুখানি জোরে খিদে পেয়ে গিয়েছিল বলে, আর আমাদেরও বাজার করার ছিল বলে ওকে একটু রাস্তায় আজকে একটু বাধ্য হয়ে পরোটা খাইয়েছি। আর ওখানে সোহানের জন্য নিয়ে গেছে, সোহান বাড়িতে খাবে। কারণ সোহান আসতে পারেনি, কারণ প্রথম কথা সকালে উঠে বাজার টাজার করলে তো বাচ্চাকে নিয়ে যাওয়া যায় না। আমরা যেহেতু কিঞ্জল সাঁতারে যায়, তাই জন্য ওখান থেকে একবারে নিয়ে বাজার টাজার করে এলাম। তো সোহানের গত সপ্তাহে একটা ছোট্ট একটা খেলতে গিয়ে ডান হাতটা অ্যাক্সিডেন্ট টাইপের হয়ে গেছে, সেটা ওখানে গেলে তোমাদের সাথেও দেখাবো। তো ডান হাতটা কুনুয়ের কাছাকাছি লেগেছে, তো লেগে প্লাস্টার করতে হয়েছে পুরো হাতটা জুড়ে। তো ওইভাবে তো রাস্তায় বাচ্চাটাকে আনা যায় না। তো মনটা একটু ভালো রাখার জন্য কিঞ্জলই গেল একটু ঘুরতে। আমরাও যাবো, আমাদেরও সকালে আসলে যাওয়ার কথা ছিল। তো রোববার দিনটা এতটাই কাজ থাকে না, মানে কাজ সেরকম বুঝতেই তো পারো, রোববার দিন হচ্ছে ছুটির দিন মুখে বলা যায়, কিন্তু প্রচুর কাজ থাকে। তো তার জন্য এবেলাটা আমি ঘরেই যা পারবো টুকটাক মাছের ঝোল আর মাছের তেল করবো, সেটা তোমাদেরকে দেখাবো। আর এখন আমরা যেটা খাচ্ছি সেটা দেখো। বলো তো কি খাচ্ছি? এই দেখো চাউমিন। এটা বাড়িতে করলাম। কৌশিক আর কি অত চাউমিন ভালো খায় না, আর আমি আর কিঞ্জল তো চাউমিনের পোকা, মানে দিনে 3 বার দিলে 3 বারই খেয়ে নেবো। যাই হোক, ওর কাছে ভালো লাগা মানে হয়তো সত্যিই ভালো হয়েছে চাউমিনটা, নিজের একটা ভালো লাগে। তো এখন একটু ব্রেকফাস্টে চাউমিন করছি, তো পুরোটা দেখতে থাকো বন্ধুরা। আমি খেয়ে পুরো আমার থালা ফাঁকা। আমি চাউমিনটা সত্যি ভালোবাসি না, কিন্তু যখন এই যে ডিম আলু আর একটু ঘি দিয়ে বেশ চাউমিনটাকে করে, লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আমার খুব ভালো লাগে। একজন তো খেয়েই যাচ্ছে। দেখো এখনো খাওয়া শেষ হয়নি। আমি চাউমিন দারুণ ভালো খাই, মানে ভালোর কোনো শেষ বলতে পারবো না। আগে দোকানেরটাও ভালো খেতাম রিসেন্টলি, এখন দোকানেরটা একটুখানি, দোকানেরটা ছেড়ে ঘরেরটাই আমার ভালো লাগে আর কি। তো আমি একটু আয়েস করে খাচ্ছি আর কৌশিকের ব্লগ দেখছি। রবিবার চুপচাপ এখন ব্লগ দেখছে। তারপর ছেলে গেছে সোহানদের বাড়ি। ছেলে থাকলেও কোনো ডিস্টার্ব করে না, ওর মতন খেলে আঁকতে যায়, আসে স্কুল যায়, ওর মতন করে। তাহলে একটু শান্ত হয়ে বসে, কাজ কিন্তু প্রচুর আছে, কিন্তু 12টা বাজে, এখন আমি চাউমিন খাচ্ছি, পাক্কা 8 ঘন্টার উপরে হয়ে গেছে। আর ব্লগটা দেখছি কালকে, তোমরাও দেখো। আর দেখো আজকে সানডে, বুঝতেই তো পারছো, আবার আমরা ওই বেলা বিশ্বজিৎদের বাড়ি যাব। চলো দেখাচ্ছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, তো অ্যাট লাস্ট এইসবে খেতে বসলাম দুপুরের খাবার। তো এখন দেখছো 4টে বাজে। তো দেখো অনেক কিছুই করলাম। তো সানডেতে লোকে বলে ছুটি থাকে, কিন্তু সানডেতে বেশি কাজ থাকে। পরিয়াম পরিষ্কার করলাম, ওপরে আমার পাখি আছে, পাখি পরিষ্কার করতে হলো। হ্যাঁ, তারপরে বাবার ওষুধ আনতে যেতে হলো, সব কিছু করে আবার ওষুধ আনতে গেছি, সেখানে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। তারপরে দেখতেই পাচ্ছ একটু দাড়ি কেটেছি, তো হ্যাঁ একটু ফ্রেশ হয়েছি। তো সব কিছু করে অ্যাট লাস্ট এই স্নান টান সেরে রিম্পিও পুজো দিয়ে গেলো। রিম্পিও এখনও খেতে বসেছে, এই যে, আর আমিও খেতে বসেছি। তো দেখো আজকে খাবারে আছে, দেখো ভাত, এখানে দেখো মাছের তেল পড়েছে, দেখতেই পেলে মাছের তেল নিয়েছিলাম। আর এখানে দেখো মাছের ঝোল। খেয়ে দিয়ে চলো, একটা সারপ্রাইজ আছে, তারপরে অন্য জায়গায় যাওয়া যাবে, দেখাবো সবই। চলো দেখতে থাকো।
তো পুরো ফাইনালি পুরো রেডি। এখন 6:45 কাছাকাছি বাজে। তো দেখো এইভাবে যাচ্ছি, এইরকম লুকে যাচ্ছি। কিছুক্ষণ খেয়ে দেবো তো দেখলে 4টের সময় বসে যে খেতে, তো 4:30 নাগাদ একটু শুনলাম, এই একটুখানি জাস্ট ফোন দেখছিলাম, ঘুমটা হয়নি, দিয়ে উঠে রেডি হলাম, এখন বেরোচ্ছি। তো চলো, আর একটা সারপ্রাইজ অপেক্ষা করছি, যে কোথায় যাচ্ছি তোমরা এখনো বুঝতে পারছো না। চলো দেখা যাচ্ছে। বেড়াতে যাবো কি দেখো, বৃষ্টি পড়ছে কিভাবে, বৃষ্টি শুরু হয়ে গেছে। সবে মানে গেটটা দিতে যাব, আর বৃষ্টির আওয়াজ হচ্ছে। তো দেখো বেরানোর সময় দেখি বৃষ্টি। এক্সপিরিয়েন্সটা একদমই আলাদা, দেখতেই পাচ্ছ। মানে বেরিয়েছি, বেরিয়ে যে দেখো একজনের বাড়ির তলায় দাঁড়িয়ে আছি, এত জোর বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে আর যেতে পারছি না। গাড়ি এই যে, তুমি যেতে পারছি না, রিম্পিও দাঁড়িয়ে, আমিও দাঁড়িয়ে, দুজনেই দাঁড়িয়ে আছি। পুরো বিকেলবেলাটা দেখো বৃষ্টি এত জোর পড়ছে, সন্ধ্যেবেলা যেতে পারছি না। চলো অপেক্ষা করা যাক যতক্ষণ না বৃষ্টি কমে। তো দেখো অ্যাট লাস্ট আমরা চলে এসেছি। কোথায় ঢুকছি দেখো আগে, এই দেখো, এই দেখো চলে এলাম সোহানের বাড়িতে। কৌশিক ওখানে গাড়ি স্ট্যান্ড করছে, মুনমুন করে। এই যে এটা রিপি, এটা যে ঘি সবাই মিলে খাওয়া হবে। বুঝে ঢুকি যায়। এই যে কৌশিক মান্না ঢুকছে, অন্ধকারে দেখা যাচ্ছে না, ভেতরে আর দেখা যাচ্ছে। এই যে চলে এলাম, দেখো বন্ধুরা, দেখো কার বাড়িতে এলাম, বিশ্বজিৎ ধর। বলেছিলাম যে সোহানকে দেখাবো, তো এই দেখো এই অবস্থা হাতের, মানে এই কুনুয়ের এখানে হয়তো ফ্র্যাকচারটা হয়েছে। তো এই দেখো বেচারা আজকে আর সকালে বাজারে যেতে পারেনি। খেলতে পারছি না ঠিক করে, পড়তে পারছি না, লিখতে পারছি না, আরে খেতেও পারছি না। আরে ঠিক হয়ে যাবো, স্কুলেও যেতে পারবো না। আরে এই যে আমাদের হন্তামিনু, এই আমাদের বলদামিনু খেলছে, বলদামিনুটা। তো বলদামিনু আজকে সকাল থেকে এখানে ছিল, তো হেভি আনন্দ ফুর্তি হলো বলদামিনু আর চালাক মিনুতে। দেখো আমাদের তো বড়দের মেরে, মানে সরি টেরে মেরে আছে, বাচ্চাদের এই দুটো, বাচ্চাদের কাছে হ্যান্ড ওভার হবে। মানে গোবিন্দ এনে সদা, এনে সদা গোবিন্দ, এনে সদা গোবিন্দ, এনে এনে সদা গোবিন্দ। তো ও হচ্ছে সদা, ও হচ্ছে সদা, আর এ হচ্ছে গোবিন্দ, আর সদা গোবিন্দ। তো দেখো এবার আমরা একটু সকলে মিলে চা খাবো। এই দেখো মুনমুন চা করে নিয়ে এলো, আমরা সকলে মিলে চা খাবো। আর এই বাচ্চাগুলো নিচে এখানে খেলছে, নিচে কিঞ্জল এই নিচে খেলছে। কিঞ্জল দায়িত্ব দিয়েছে মুনমুন, ভালো কাজ করছে। তো এখানে দেখো চিকেনের জন্য গোটা গরম মশলা ফোড়ন দেওয়া আছে, আর পেঁয়াজটা ফ্রাই হচ্ছে, আর এখানে আলু ভাজা আছে, আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। তো ম্যারিনেট তো আমি করিনি, মুনমুন করেছে। তো মুনমুন বলবে যে কি কি ম্যারিনেশনে দিয়েছে এটার মধ্যে। তো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমাদের ম্যারিনেট করা চিকেন এখন দিয়ে দেওয়া হচ্ছে। দেখো কত সুন্দর লাগছে, কিভাবে ম্যারিনেট করেছে সেটা মুনমুনি বলবে। ওই তো চিকেনের মধ্যে লেবুর রস দেওয়া আছে, আদা রসুন আছে, তারপরে হালকা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা আছে, হালকা নুন দেওয়া হয়েছে। হ্যাঁ আদা রসুন পেস্ট তো দেওয়াই আছে, কাঁচা লঙ্কা সবই দুর্দান্ত হবে।
চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজার করে দিয়েছিলাম, এটা এখন আমরা কড়াই দিলাম। এবার আমরা দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেটের একটা আমুলিয়া, ঠিক আছে? দেখি আমুলিয়া গুঁড়ো দুধ বন্ধুরা, তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করবে, দারুণ খেতে হবে। বাবা চিকেনে আমুল দুধ এই তো প্রথম শুনলাম। এটা নতুনত্ব ট্রাই করলাম আর কিছুই না। খেয়ে দেখো না কেরকম মানে হয়। এটা কি তোমার রেসিপি নিজস্ব? এটা নিজস্ব, আমার পুরো সম্পূর্ণটাই আমার রেসিপি, আহ, ঠিক আছে? যেমন গন্ধরাজ লেবু চিকেন, আমি একটা রেসিপি এর আগেও ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা দেখেছিলে নিশ্চয়ই। আজকে কিন্তু আরেকটু ডিফারেন্ট করে বানানো হচ্ছে লেবু চিকেন উইথ আমুলিয়া দুধ, মানে গুঁড়ো দুধ। আশা করি খেয়ে ভালো লাগবে। তোমাদেরকে ফিডব্যাক আমাদের লিখতে করছি, কিনজলেরা সবাই দিয়ে দেবে। আজকের আকর্ষণ আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের মেইন আকর্ষণ সস পেপার। এটা হচ্ছে চিকেন মানে এটা পকোড়া। ছাড়া জমে না। হ্যাঁ, এটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম। এটার মধ্যেও আমি একটুখানি দিয়ে দেবো আমুল দুধ, এটার মধ্যেও কিন্তু লেবুর রস দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে? বাকিটা আমি এবার এদিকে ট্রান্সফার করে দিলাম। এটা পুরোটাই দিয়ে দাও। তো এবার এটাকে আরেকটু ভালো করে মাখানো হবে। মাখানোর পর এটাকে বাকি আরো কি কি দেওয়ার আছে, বেসন টেসন দেওয়ার আছে না? দুধে চালের গুঁড়ো, বেসন, হ্যাঁ। ধনেপাতা হ্যাঁ, আর একটু নুন দিতে হবে। একটু নুন দিতে হবে, ব্যাস। তারপর এটাকে ছাড়া হবে, ঢাকা দিয়ে। ঝাল দেওয়া হবে। গরমের জন্য দেখো ডেকোরেটার্স থেকে একটা পাকা ভাড়া করে আনা হয়েছে। তো এত গরম, এত গরম, আর পারছি না। এই ঘরটা পাকার ছিল না বলে বিশ্বজিৎ কাছে একটা ডেকোরেট মানে ইলেকট্রিশিয়ানের থেকে পাকাটা আজকে নিয়ে এলো, আজকে আমাদের জন্য। তো দেখো সত্যি অনেকটা যত্নআত্তি হচ্ছে আমাদের, বলতেই হবে। দেখো ঘরোয়া মিস্ত্রি। বলে যাও, বলে যাও, যা খুশি বলে যাও। আমি বলছি যে তুমি হাসতে নাই। তো মুনমুন দেখো, মুনমুনের কাজ করে যাচ্ছে, আমরা আমাদের গল্প করলে কি হবে। তো দেখো লোভনীয় জিনিসগুলো। এইটা হচ্ছে একটা ব্যাচ হয়ে গেছে, এইটা একটা ব্যাচ হচ্ছে, এখানে মাখা আছে আরো, প্লাস ওখানে চিকেন লেমন আমুল চিকেন তৈরি হচ্ছে। তো মুনমুন তোমার কি বলার আছে বলো। আমি তো দেখতেই পাচ্ছি গরমে আমার কি অবস্থা এই মুহূর্তে। চলো করছি, দেখতে থাকো তাহলে। তো দেখো কষানোর পর এই আপডেটটা পুরো তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে, মানে দারুণ লাগছে। তোমরা তো গন্ধটা বুঝতে পারবে না, গন্ধটা দারুণ এসেছে। তো মুনমুন এবার জল দেবে তো? হ্যাঁ। এই এবার জল দেওয়া হচ্ছে মাংসে, বেশি দেবো না, ওই কষা কষা টাইপের থাকবে। তো দেখো আমি এই পকোড়াটা নিয়ে দাঁড়িয়ে আছি এখানে। তো দেখো আমি এই পকোড়াটা নিয়ে দাঁড়িয়ে আছি এখানে, সোহানকে দেবো। আমাকে দুটো হাতে দাও। ওই হাতে নিতে নেওয়ার জন্য দেখো চলে এসছে। আমি দুটো হাতে খাবো। সোহানকে দাও, সোহানকে দাও তুলে। সোনুকে দেবো। কিঞ্জলেরটা কোথায়? কিঞ্জলের ওই একসাথে একসাথে সব একসাথে। তো নে, পাকার হাওয়ায় তো প্লেট উড়ে যাচ্ছে। সত্যি আমি পিছাচ্ছি তো। পাকার হাওয়ায় তো দেখো প্রথম ব্যাচ বসে গেছে, ওখানে সোহানকে মুনমুন খাইয়ে দিচ্ছে, আর এখানে কিঞ্জল মান্না নিজে নিজে খেয়ে নিচ্ছে। তো বলো তোমরা নিজেরা বলো কেমন হয়েছে। তোমরা তো প্রথম ভালো, খুব ভালো। বল এবার, তাকিয়ে বল, এই তাকিয়ে বল কেমন হয়েছে। সুপার সুপার বলেছে একজন, আর কিঞ্জল মানে আন্টি রান্নাটা বলছি হেভি হয়েছে, তাই তো? আজকে কিছুতেই বাড়িতে যেতে দিল না। তো আজকে রাত্রিটুকুন আসলে আসলে এটাই হয়, একসাথে তো সব সময় দেখা সাক্ষাৎ, তো ফোনে তো কথা হচ্ছেই। তো তার জন্যে আজকে বাড়িতে যাচ্ছি না। এই আজকে রাত্রে এখানে থেকে কালকে একটু তাড়াতাড়ি করেই বেরোতে হবে, কারণ কালকে কিঞ্জলের স্কুলও আছে, কৌশিকের অফিসও আছে, আমার পড়ানো আছে। মানে কালকে আবার একটা নতুন সপ্তাহ স্টার্ট হচ্ছে, ব্যস্ততম সপ্তাহ। কারণ কালকে আমার দুটো স্টুডেন্টের পরশু থেকে বুধবার থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে। অ্যাড্রেস দেখো, আমাদের এই ভাত বাড়া চলছে। দেখো আমরা এই খেতে বসেছি, এখন ঘড়িতে বাজে প্রায় 12টা 15। দেখো অ্যাডলাস্ট আমরা ব্লগ দেখছি এখানে। একটু পরে খেলা দেখবো, একটু পরে আমাদের ফাইনাল ম্যাচ আছে, তো মুনমুন ভাব পাচ্ছে। আর কিছুক্ষণ পরে ফাইনাল ম্যাচ আরম্ভ হবে। ওপরে ওই দুজন বসে আছে, ওদের খাওয়া হয়ে গেছে। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বিশ্বজিৎ ওখানে আছে, এক্ষুনি চলে আসবে। আমাদের সবার খাবার বাড়ছে, এই যে মুনমুন
সবার খাবার বাড়ছি। আমরা দীঘা গেছিলাম, সেই ব্লগ চলছে ওখানে, দেখো টিভিতে ব্লগ, আমাদের ব্লগই আমরা দেখছি। তো বন্ধুরা অ্যাট লাস্ট বাড়িতেই চলে এলাম। তো ওখানে বলেছিলাম যে আজকের দিনটা থাকবো, কিন্তু কালকে আগামীকাল আমার পড়ানো আছে, কারণ পরশু দিন দুজনের পরীক্ষা। তো বুঝতেই তো পারছো, যে যেই কাজটা করে তার কাছে মোটামুটি তার একটা চিন্তায় থাকে কাজটা আর কি। পরীক্ষাটা না হলে চাপ হতো না, পরীক্ষাটা আছে বলেই আমি আরও এখন 1:30 বাজতে যায় এই বাড়িতে ঢুকলাম, ড্রেস চেঞ্জ ফেঞ্জ করে তোমাদেরকে তাই লাস্ট গুড নাইট মেসেজটা দিতে এলাম। তো আজকে সারাদিন যা যা দেখালাম, কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর কে কোথা থেকে দেখছো, সানডেটা কেমন করে কাটাও সবাই একটু শেয়ার করো, আমাদের সাথে বলো, কথাগুলো কমেন্টসে জানিও। আর অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করো, আর বন্ধুদের সাথেও শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা।